বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের সকলের আস্থাভাজন ও শ্রদ্ধেয় এবং আমাদের ভালোবাসার মানুষ শরীফ উসমান হাদি, উনি কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেছেন এবং যার কারণে আমরা মর্মাহত এবং বিশেষ করে একটা জাতি খুবই মর্মাহত আছে। সরকারও এই বিষয়ে খুবই শোক পালন করছে রাষ্ট্রীয়ভাবে, কিন্তু বিষয় কিন্তু ওইটা না। বিষয়টা উসমান হাদি কেন গুলি খাবে এবং কেন উসমানকে গুলি করা হলো, এর কী উদ্দেশ্য ছিল? এটা কি আগে সরকার আওয়ামী লীগের কাজ না ভারতের কাজ? এ নিয়ে কিন্তু বিভিন্ন কথা হচ্ছে, ভারতের বিরুদ্ধে অনেক কথা বলতেছে। তা আমার যে ব্যক্তিগতভাবে মনে করি এটা কোথায় একটা সন্ত্রাসী চক্রান্ত এবং এখানে আগে শরিশালী সরকার আওয়ামী লীগের কিছু লোকজন বোধহয় জড়িত থাকতে পারে, আমার যা মনে হচ্ছে। কারণ ভারত সরকারে জড়িত না থাকতেও পারে, কিন্তু এখানে আওয়ামী লীগের কিছু লোকজনের সঙ্গে জড়িত থাকতে পারে। এরকম সব বিভিন্ন মিডিয়া এটা যেটা বলতে চাচ্ছে, আমার মনে হচ্ছে না এটা না। তো কেন সেই টাকাটা কে দিল? যে টাকার মাধ্যমে হত্যা হয়ে থাকে, টাকাটা কে দিল? টাকাটা কেউ তো দিচ্ছে। এবং এখানে একটা আন্তর্জাতিক চক্রান্ত এবং সব মিলে একটা জটিল পরিবেশ সৃষ্টি হচ্ছে। তারপরে আমরা ধৈর্য ধরবো এবং আমরা শান্ত থাকবো এবং দেশের ক্ষতি হলে আমাদের ক্ষতি হবে। আমাদের উসমান হাদি চলে গেছে, আমরা কষ্ট পাচ্ছি ঠিকই, কিন্তু আমরা এই দেশ আবার গড়ে তুলবো এবং আমরা সবাই ধৈর্য ধরবো এবং আমাদের বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, প্রত্যেকের নিজের দায়িত্ব থেকে আমরা এই দেশকে আমরা গড়ে তুলবো, যেভাবে গড়ে তুলবো। এবং এখানে আমাদের উসমান হাদির আমাদের অনুপ্রেরণা এবং ন্যায়ের অনুপ্রেরণা, সত্য কথা বলার অনুপ্রেরণা এবং উদীয়মান নেতা যে দর্শন থাকে, সেই দর্শনের অনুপ্রেরণা। আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। খোদা হাফেজ।